কবে যে আমি বড় ইউটিউবার হব। আমার খুব ইচ্ছে তোমাকে নিয়ে আমার স্বপ্নের জায়গাগুলো ঘুরে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, সব হবে। তুমি শুধু নিজের কাজটা মন দিয়ে করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মন দিয়ে? মনটা তো তুমি নিয়ে বসে আছো, কাজ মন বসবে কিভাবে? বারে, আমি কি একাই তোমার মন নিয়েছি নাকি? তুমিও তো আমার মনটা নিয়ে বসে আছো। হ্যাঁ ঠিক। আচ্ছা, আমি যে মেয়েদের সঙ্গে শুটিং করে বেড়াই, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না? এই ও উঠবি তো? কতক্ষণ আর ঘুমাবি? আজ তো তোকে দেখতে আসবে, মনে নেই? মানে? মা, আমি তো তোমাকে আগেই বলেছি আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আমাকে কিছু বলতে আসিস না, যা বলবার তোর বাবাকে গিয়ে বল। বাবা কোথায়? বাজারে গিয়েছে তো। ফোনটা কেন তুলছে না? হ্যালো আজিজ। হ্যাঁ দিদি বলো। সানি কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ দিদি, ও তো আমার সঙ্গেই আছে। কি করছে ও? এই তো শুটিং এ এসছে। ফোনটা একটু ওকে দাও না। তুমি তো জানো দিদি, ও শুটিং এর সময় কারোর সাথে কথা বলে না। আচ্ছা তাও দেখছি। না থাক, ছাড়ো, দরকার নেই, আমি দেখছি। তোমরা কোথায় শুটিং করছো বলো তো? এই তো দিদি, কেল্লার মাঠে। আচ্ছা ঠিক আছে। ক্যামেরাম্যান রেডি? রেডি আছো? রেডি। চলো, রোল অ্যান্ড অ্যাকশন। এভাবে আর কতদিন সানি? তুমি কি চাইছো বলো তো? কাট কাট কাট। আরে রাখুন আপনার কার্ড। আপনার কি কোনো সাধারণ সিভিক সেন্স নেই? দেখছেন তো এখানে কাজ চলছে। সানি, তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখছো তো আমার কাজ চলছে, এখন আমি যেতে পারবো না। তুমি সাইডে দাঁড়াও, আমি আসছি। যাও। চলো চলো, আবার প্রথম দিয়ে শুরু করো। এসো। মা, ও মা, ওঠো। ওঠো ওঠো। মা, ওষুধ এনেছি, বালিশের নিচে রেখে দিয়েছি। ওষুধ তো ছিল, আবার আনতে গেলি কেন? থাক, এক্সট্রা থাকা ভালো। তুমি ঠিক টাইমে ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ, খাচ্ছি। তোর শুটিং হয়ে গেছে? না মা, এখনো 2 দিন লাগবে। ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে আয়। ঠিক আছে মা, হাত মুখ ধুয়ে হ্যাঁ আসি। হ্যাঁ। তুমি একটু রেস্ট নাও। তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখছো তো আমার কাজ চলছে, এখন আমি যেতে পারবো না। তুমি সাইডে দাঁড়াও, আমি আসছি। যাও। যাই বলিস, তোর বাবার চয়েস আছে, কিন্তু ছেলে তো বেশ ভালো। কি রে, তুই কাঁদছিস কেন? ওই বেকার ছেলেটার জন্য কেঁদে কোনো লাভ নেই। একদম বাজে বকিস না। হ্যাঁ রে, এখন ভালো হাজবেন্ড পাচ্ছিস তো, আমাকে তো এখন অনেক কথা শোনাবি। তুই এখন যা এখান থেকে,
আমার ভালো লাগছে না। ঠিক আছে, আসছে। কি রে, সানি তোকে এখনো ফোন করছে? তুই ওর সঙ্গে ব্রেকআপ করিসনি? তুই তো দেখছি দু নৌকায় পা দিয়ে চলছিস। আমি কোনো দুনৌকায় পা দিয়ে চলছি না, ঠিক আছে? আমি শুধু বাবাকে বোঝাতে পারছি না যে আমি সানিকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, সানির ফোনটা তোল, আমি এলাম। হ্যালো, আজকের ব্যবহারের জন্য প্লিজ কিছু মনে করো না। এখন কি দরকার সেটা বলো। তুমি এরকম করে কথা বলছো কেন? তোমার কিভাবে কথা বলবো তোমার সাথে? আমি আর পারছি না। আচ্ছা শোনো, কালকে আমার সঙ্গে দেখা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি দেখা করতে পারবো না। তুমি সবকিছু শেষ করে দিয়েছো। কাল কিছুক্ষণের জন্য হলেও আমার সাথে দেখা করো প্লিজ। আচ্ছা, কোথায় দেখা করতে যেতে হবে? হ্যালো, হ্যাঁ ভাই, কাল সবাইকে বলে দে কাল শুটিং বন্ধ আছে, আমার একটু কাজ আছে। সরি রিমি, প্লিজ কালকের ব্যাপারের জন্য আমাকে ক্ষমা করে দাও। শুটিং এর চাপে ছিলাম তো। যা বলার হাত ছেড়ে বলো। কেন, আগে কি হাত ধরিনি? ধরেছো, কিন্তু এখন আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। কেন নেই রিমি? হাত ছাড়তে বললাম তো। যেখানে তুমি একটা বাইরের মেয়ের জন্য আমার সাথে এরকম ব্যবহার করতে পারলে, সেখানে তুমি আর আমাকে কি বুঝবে বলো? তুমি কি একবারও জানার চেষ্টা করেছো যে আমি কাল কেন গেছিলাম দৌড়ে তোমার কাছে? সরি, বুঝতে পারিনি। তুমি তো কোনোদিনই বোঝো না। তুমি কি এক মুহূর্তের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো? আমার পক্ষে আর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এই সামান্য কারণের জন্য তুমি আমাদের সম্পর্ক ভেঙে দেবে? এটা তোমার কাছে সামান্য? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলে ইঞ্জিনিয়ার, মালয়েশিয়াতে জব করে। কি বলছো? আগে কই বলনি? তুমি কি শুনতে চেয়েছো? আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো সবসময় তোমার ইউটিউব আর তোমার ভিডিও নিয়েই পড়ে থাকো। আমার কথা শোনার মতো কি সময় আছে তোমার কাছে? তুমি তো জানো আমি অন্য ছেলেদের মতো না। আমার বাবা নেই, এই ইউটিউবটাই আমার সব। এই ইউটিউব থেকে পাওয়া টাকা নিয়েই আমার মায়ের চিকিৎসা চালাই। দুনিয়াতে কি আর কোনো কাজ নেই? তোমাকে ইউটিউবই করতে হবে? আমি কি কাজ জানি বলো, অ্যাক্টিং ছাড়া? আমি অত জানি না। হয় তোমাকে ইউটিউব ছাড়তে হবে, না হয় আমাকে ছাড়তে হবে। আমি কোনোটাই ছাড়তে পারবো না। তুমি তো সব জানতে বলো, তবে যেরকম করছো কেন? জানতাম, কিন্তু বাবাকে আমি কি করে বোঝাবো যে আমি এমন একজনকে ভালোবাসি যে রাস্তায় ইউটিউব ভিডিও করে বেড়ায়? তার হাতে আমাকে সঁপে দিতে বলবো? কেন, যারা ইউটিউব করে তারা কি মানুষ না? বুঝেছি, তুমি ইউটিউব ভিডিও ছাড়তে পারবে না, তাই তো? তাহলে বাবার পছন্দই আমাকে মেনে নিতে হবে। ভালো থেকো তুমি, আর পারলে আমাকে ভুলে যেও। প্লিজ রিমি, আমাকে বোঝার চেষ্টা করো। শোনো, কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না? কোনোদিনও না। তুমি আমার ক্রাশ ছিলে, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালোবাসা আর স্বপ্ন, জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আমি স্বপ্নটা পেয়েছি, কিন্তু যার জন্য স্বপ্ন দেখতাম তাকে হারিয়ে ফেলেছি। রেডি? একটু একটু ঠিক করে দাও। তুই ঠিক আছিস? ঠিক আছে, চলো। And action! আমি তো চেষ্টা করছি, বলো। তো আমি কি করব বলো?
আমিও কি কম চেষ্টা করছি? তোমার বাবাকে বুঝিয়েছো ভালো করে? বুঝিয়েছি। কাট কাট। কি হলো? সবই তো ঠিকই তো ছিল। এতদিন পর ও এখানে কি করছে? এই রিফ্লেক্টরটা ধর, গুড়া আসছি আমি। তুমি তুমি এখানে? সানি, আমি ভুল করেছি। আমি মানুষ চিনতে ভুল করেছি। মানে? মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভাবি জানলে কি হবে? তোর ভাবির কাছ থেকে তো লুকিয়ে রাখতে পারবো না, কিন্তু মালয়েশিয়া যাওয়ার মতো 1 টাকা নেই আমার কাছে। ওকে বিয়ে করলে সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা পাবো। 10 লাখ টাকা? না হলে এই মেয়েকে কে বিয়ে করে? মাথা খারাপ, কাজ শেষ হলে ফেলে দিয়ে চলে যাবো। উড়িস শালা, তুই তো খুব চালাক। রিমি শোনো। চুপ! আমি আপনার একটাও কথা শুনতে চাই না। ভুল করেছি আমি। এখন আমার নিজের ওপরেই নিজের লজ্জা হচ্ছে। আমার মনের মানুষকে কষ্ট দিয়ে আমি আপনার সাথে এঙ্গেজমেন্ট করতে চেয়েছিলাম। ছি! বাবা, বাবা! আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে আবার ফেরত আসতে চাই। একবার ওর সাথে থাকতে পারবে না, একবার আমার সাথে থাকতে পারবে না, ফিরে আসতে চাও মানে? তাছাড়া তুমি ব্রেকআপটা কিভাবে করেছিলে? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি জানি মা। আমি জানি। দেখ মা, ছোটবেলা থেকে তোকে আমি আর তোর মা কোলে পিঠে করে মানুষ করেছি। আমি তোর সব ডিসিশন কিন্তু মেনে নিতে পারবো না মা, কিন্তু মা তুই যে ছেলেটাকে ভালোবাসিস সেই ছেলেটাকে বিয়ে করলে তুই ভুল করবি। 8-10টা মেয়ের মতো কিন্তু তোর জীবনটা সাদামাটা হবে। ও তোর জন্য কি করতে পারবে মা? কি বা তোকে দিতে পারবে বল? কিন্তু বাবা, আমি তোকে ভালোবাসি। ভালোবাসা চিরদিন থাকে না রে মা। ভালোবাসার জন্য স্টাবলিশমেন্টের দরকার হয়। তোর মা আর আমি একটা ছেলে দেখেছি, মালয়েশিয়ায় থাকে। তোকে সে নিয়ে যাবে, সারা পৃথিবী ঘোরাবে। দেখ মা, তোকে তোর স্বপ্নের জীবন দেবে। বাবা, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। দেখ, সুযোগ কিন্তু মা একবার আসে, বারবার আসে না। তুমি হাসছো? হ্যাঁ, অতি লোভে তাঁতি নষ্ট, কথাটা শুনেছো নিশ্চয়? হুম, বলি, আমি কি তোমার মনে আরো একবার জায়গা করতে পারি না? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমার ফুল সাপোর্ট তোমার সাথে, কিন্তু ব্যাস ওইটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। দেখো, ভালোবাসা টালোবাসা আমার জন্য না, সেটা তুমি আগেই বুঝিয়ে দিয়েছো। আমি ওই সালমান খানের মতো সিঙ্গেল ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। ওকে, বাই।